ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে ঠিক 1 আগস্ট 2026-এ প্রবেশ করবে, 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে, 3টি নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিটি অতিক্রান্ত করবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু নির্দেশ করে থাকে। এই শুক্র যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত, কন্যা রাশিটি যেহেতু দ্ব্যর্থক রাশি এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল কিন্তু দেখা দিতে পারে, কনয়ে মানসিক আঘাত কিন্তু পেতে পারেন, ব্যবসায় আর্থিক মন্দাভাব চলবে, পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু এই জায়গায় পাবেন না এবং শত্রু বা ব্যয় বৃদ্ধি আপনাদের ঘটবে। যখনই শুক্র হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, 12 আগস্ট থেকে 25 আগস্ট, ঠিক জাতক জাতিকারা বুদ্ধিজীবী হয়ে উঠবে, নিজের চেষ্টায় বা পরিশ্রমের কাজ কিন্তু গুছিয়ে নেবে, মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা আসবে, বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, গুছিয়ে কথা বলার প্রবণতা, দূর দেশ থেকে যোগাযোগ কিন্তু আপনার আসতে পারে এবং নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য সিদ্ধি ঘটবে। যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, যা 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, কন্যায় শুক্র নিচস্থ, তাই শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা বা থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারেন, ব্যবসা ক্ষেত্রে বাধা বা আর্থিক মন্দাভাব কিন্তু চলবে, ভাই বোনের সাথে অসন্তোষ, অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে কাজ করবে। বর্তমানে দেখুন, যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাবে শুক্র অবস্থান করতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, এবং সপ্তম ভাবে অবস্থান করলে আপনাদের রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। সপ্তম ভাব যেটা হলো, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এটি ব্যবসাস্থল, বিবাহ, মিলন, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন এবং মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি এই সপ্তম ভাব থেকে বিচার্য। প্রথমে কিন্তু শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রটিতে প্রবেশ করবে, যা প্রতিশ্রুতি বা দায়িত্ব এবং স্থায়ী সম্পর্কের প্রতীক হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, যা প্রেমের ক্ষেত্রে অবাস্তব প্রত্যাশা কিন্তু কম আসবে, সম্পর্কের ক্ষেত্রে রোমান্সের চেয়ে দায়িত্ব এবং পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্ব পাবে এবং জীবন সঙ্গীর সাথে আগে কোনো ভুল বুঝাবুঝি বা দ্বন্দ্ব যদি থেকে থাকে তা বর্তমান সময়ে কিন্তু মিটে যাবে এবং ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি সফলভাবে সম্পন্ন কিন্তু আপনাদের হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা কিন্তু বাড়বে এবং ভবিষ্যতে নতুন কাজের সুযোগও কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু এনে দেবে। এই সময় আর্থিক বিনিয়োগের থেকে ভালো মুনাফা বা আকস্মিক লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করবে। পূর্বের কোনো আটকে থাকা অর্থ বা লগ্নির সুফল কিন্তু এই সময় আপনি পেতে পারেন। আয়ের পাশাপাশি বিলাসবহুল জিনিস ও ভ্রমণের পেছনে আপনার হঠাৎ কিন্তু খরচও বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সপ্তম ভাবে হলো জীবনসঙ্গী বা ব্যবসা বাণিজ্যের স্থানে শুক্রের নিচস্থ হলেও হস্তা নক্ষত্রে প্রবেশের ফলে ও শুভ প্রভাব অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, কারণ কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে পুরোপুরি সাহায্য করবে এবং বর্তমান সময়ে আপনার চাকুরির পরিবর্তন বা পদোন্নতি যারা আশা করে থাকেন, তবে এই সময়ে বড় কোনো সুখবর কিন্তু আপনি পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় নতুন চুক্তি বা ব্যবসার পরিধি বাড়াতে সাহায্য করবে এবং হস্তা নক্ষত্রে শুক্রের প্রভাবে আয়ের নতুন উৎস এবং স্থায়ী উৎস বিশেষ করে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে।
এবং আপনি যদি কোনো বিনিয়োগে ফেসে গিয়ে থাকেন আগে, এই সময় মধ্যে তা ফেরত পাওয়ার প্রবল যোগও কিন্তু নিয়ে আসবে। এবং জীবন সঙ্গীর সাথে রোমান্টিকতা, পারস্পরিক বোঝাপড়াও কিন্তু বৃদ্ধি ঘটবে। এবং চিত্রা নক্ষত্রটি যেহেতু মঙ্গলের নক্ষত্র, শুক্রের মিলনে এবং মিশ্র ফল কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে আপনাদের নিয়ে আসবে। এই নক্ষত্রের প্রতীক হলো উজ্জ্বল রত্ন। তাই সৃজনশীলতা বা উচ্চাকাঙ্ক্ষা বা আকর্ষণের নক্ষত্র যেহেতু এই নক্ষত্রটি, তাই কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা ও কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে। জীবনসঙ্গীর সহিত আকর্ষণ বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে নতুন করে রোমান্স কিন্তু ফিরে আসবে। তবে মঙ্গলের মধ্যে অহংকার এবং জেদ থাকার কারণে হঠাৎ করে আবার মতান্তর, ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। সেই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সময়ে আপনার সাজগোজের পেছনে অর্থ ব্যয়ও কিন্তু ঘটাতে পারে। পূর্বজন্মের কর্মফল আপনার ভালো হলে সকল বিপদ আপদ আপনার কেটে যাবে এবং পত্নী সুখ অতি অবশ্যই আপনার লাভ ঘটবে। এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শুক্রের যে গোচরে আপনাদের মিশ্র প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।